গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছো। আবারও একটি ছুটির দিনে সারাদিন কি করলাম সেটা শেয়ার করতে চলে এলাম। নানান কাজের ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার জন্য দ্রুত লং ভিডিওগুলো দিতে পারছি না। দেখো, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমি একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার বর এখনও ঘুমাচ্ছে। তাই পূর্বের জানালাটি খুলে দিলাম, আর সূর্যের আলো চোখে পড়তেই চট করে সে ঘুম থেকে উঠে পড়েছে। পূর্বের জানালা মানেই সূর্যি মামা এসে ঘুম ভাঙবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? আজ হাতে অনেক কাজ, তাই চটজলদি হাতের কাজগুলো ঝেড়ে নিচ্ছিলাম। এদিকে বিছানা ঝেড়ে সোফাগুলো ঝেড়ে নিলাম। ব্রাশ সেরে গাছগুলোতে জল দিচ্ছিলাম। জানো তো, বাড়ি থেকে এসে দেখি আমার প্রায় গাছগুলো শুকিয়ে গিয়েছিল। আবারও কয়েকদিন জল দিয়ে একটু ন্যাচারাল অবস্থায় এসেছে। জলখাবার খেয়েই বর চলে গিয়েছে বাজার করতে। দেখো কত রকম মাছ, যার বেশিরভাগটাই আমি খাই না। চলে এসেছে বাজার নিয়ে। আমার পুজো শেষ হতে না হতেই বাজার থেকে চলে এসেছে। আজকে যেহেতু ছুটির দিন, পুরো এক সপ্তাহের কাপড় এই দিনেই ধুতে হয়। অনেক কাপড় চোপড় হয়ে যায়, জানো তো। আমি যে বাসাটায় থাকি সেই বাসাটার চারদিকটা মোটামুটি খোলামেলা। আশেপাশে অনেক রকম গাছগাছালিও আছে। এদিকে বর মাছ কাটতে বসে গিয়েছে। সে আবার মাছটা ভালোই কাটতে পারে। চলো দেখি কী কী মাছ এনেছে। মোলা, রুই আর বাটা মাছ। মাছগুলো অনেক টাটকা। এদিকে মাছ কাটাকুটি চলছে, আর ওদিকে আমি দুপুরে রান্না করছি। মা রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার শেষ করতে না করতেই বরের নাকি ক্ষুধা লেগে গেছে। আজকে রান্না করেছিলাম বাজার থেকে আনা টাটকা ফুলকপি দিয়ে মাছের কারি আর মিক্সড একটা ভাজি। খেতে বসে চলছে খোশ গল্প। খাওয়া শেষ করেই চলে এলাম ওষুধ খেতে। আজ 1.5 মাস যাবৎ ঠান্ডার সমস্যার কারণে ওষুধ খাচ্ছি, কিন্তু মুক্তিই পাচ্ছি না। কী যে কষ্ট হয় সবসময় গরম জল আর ওষুধ খেতে, তা আমার মতো ভুক্তভোগীরাই জানে। ওষুধ খেলেই ঘুম পায়, তাই শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেটাই লাগিয়ে নিলাম। এভাবেই অনেক ছোট বড় কাজ করতে করতে দিনটি শেষ হয়ে রাত হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। ভালো থেকো, পাশে থেকো।